আবার জমি বেচছো? তোমার আমি কইছি আমি জমি বেচছি? কে জানি আমারে কইছিল, আমারে দিয়ে নাকি কিছু হইব না। এই যে ব্যবসায় 2 লাখ টাকা ইনভেস্ট করে 4 লাখ টাকা বেচছি। কি কইতেছো তুমি এগুলা? পৃথিবীতে এমন কোন ব্যবসা আছে যেখানে ইনভেস্ট করলে দ্বিগুণ লাভ দেয়? এটা আবার কেমন ব্যবসা? এটা হইতেছে এমএলএম ব্যবসা। অবশ্যই ব্যবসা তুমি কিছু বুঝবা না, আমি ভাবতাছি আরো বেশি ইনভেস্ট করব। তোমরা কি পাগলে পাইছে? হ্যাঁ, ব্যবসাটা আমার কাছে একদম সুবিধা মনে হইতেছে না। তুমি ব্যবসার কিছু বোঝো? আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। এখানে বিপদে পড়ার কি আছে? আমি তো ভাবতাছি গ্রামে যে সম্পত্তি আছে সব বিক্রি করে 1 কোটি টাকা তো পাবো। 2 লাখ টাকা দিয়ে 4 লাখ পাইছি। 1 কোটি ইনভেস্ট করলে 2 কোটি পাবো, 2 কোটি করলে 4 কোটি। তখন আর গ্রামে থাকুন না, তারপর ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনুন, গাড়ি বাড়ি ঘুরবো, বাচ্চা কাচ্চারা ভালো স্কুলে পড়বো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বো, আর আমরা দুজন গাড়িতে কইরা সারা দেশ ঘুরবো। তোমারে লোভে পাইছে, এত লোভ করার কিছু নাই। কারে কি কইলাম এতক্ষণ ধরে? হ্যাঁ? তুমি আমার একটু পানি দাও। আইসো, এই যে নাও। এই কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতেছে? আমার সব শেষ হয়ে গেছে সব। আমি একেবারে পথের ফকির হয়ে গেছি। আমি যে কোম্পানিতে টাকা লাগাইছিলাম কোম্পানি পালাইয়া গেছে। আল্লাহ, এগুলো আপনি কি কইতেছেন? জমি জমা সব বিক্রি করে দিছি, এই বাড়িটাও বন্ধক দেয়া আছে। আমার সব শেষ হয়ে গেল। শোন, খালি আমি না, এই দেশে কত কত মানুষের সবকিছু শেষ হয়ে গেছে। কি কইতেছো তুমি এগুলা? তোমারে কত কইরা বুঝাইছি টাকাগুলা লাগাও না, তুমি আমার কোনো কথা শুনো নাই। এখন কি হইব? হ্যাঁ, এখন আমরা কই যাবো? হায় আল্লাহ, আল্লাহ গো, আমার এটা কি সর্বনাশ হইল। সুমি, তুমি আমারে না খুঁয়ে বাড়িতে আইছো কেন? তোমারে ফোন দিতেছি, ফোন ধরতেছো না, কি হয়েছে? আমার মেয়ে তোমার সংসার করবে না। এসব আপনি কি কইতেছেন আম্মা? আমি কি বলতেছি তুমি বুঝতেছো না? তুমি দেখো রাস্তার ফকির, তোমার বাবার সব সম্পত্তি তুমি ধ্বংস করে পালাইছো। তাই আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি আমার মেয়েকে তোমার সাথে সংসার করতে দিমু না। আম্মা, তুমি এটা কেন বুঝতেছো না? আমি এই মানুষটার ছাড়া কেমনে থাকবো? আমার তো বুঝনের দরকার নাই। আমি যখন তোরে বুঝাইছি তখন তো তুই বুঝস নাই, তাই তোর সব ভালো মন্দ বুঝার দায়িত্ব আমার। ও তোরে কই রাখবো? আগামীকালকে তো মহাজনের বাড়িঘর সব দখল করে ফেলাইবো। ও তোরে গাছতলায় রাখবো? হ্যাঁ, চল পরে চল। না আম্মা, আমি যাবো না। আম্মা, আমার খুব মায়া হচ্ছে দাদু ভাই। দাদু ভাই, জীবনে এমন কিছুর প্রতি মায়া করতে নেই যেটা তোমার জীবনটাকে অভিশপ্ত করে ফেলে। আচ্ছা দাদু ভাই, আমাকে একটা কথা বলো তো, আমি তোমাকে গল্পটা কেন বললাম? কেন দাদু ভাই? তোমার জন্মদিনে তুমি যে খরচটা করেছো সেটা কি অপচয় নয়? তোমার বাবার অনেক সম্পদ আছে, বাবার সম্পদ থাকলে কি সেই সম্পদের উপর ভরসা করতে হয়? আমার মতে প্রত্যেকটা মানুষেরই জ্ঞান অর্জন করা দরকার, নিজের কর্মদক্ষতা দিয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত। তারপরে তোমার বাবার যে সম্পত্তিটা আছে সেটা হবে তোমার জন্য প্লাস পয়েন্ট।